হরি ওম তৎসৎ। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকের আলোচ্য অধ্যায়টি শুরু করা যাক। আজকের অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের অষ্টাবিংশ অধ্যায়, অষ্টাঙ্গ যোগ বিধি। ভগবান কপিলদেব বললেন, হে মাতো, এখন আমি তোমাকে সজীব যোগের লক্ষণ বলছি, যাতে চিত্তশুদ্ধি হয়ে মন সৎপথে প্রবৃত্ত হয়। যথাশক্তি শাস্ত্রবিহিত ধর্মচারণ, শাস্ত্র নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা, দৈবলব্ধ দ্রব্যে সন্তোষ, আত্মতত্ত্বজ্ঞ পুরুষদের চরণবন্দন, বিষয় বাসনা বৃদ্ধিকারী কর্মে নিবৃত্ত, সংসার বন্ধন মুক্তিকারী ধর্মে প্রবৃত্তি, পরিমিত ও পবিত্র আহার গ্রহণ, নিরন্তর বিঘ্নশূন্য নির্জন স্থানে অবস্থান, মন বাক্য ও শরীর দ্বারা কোনো প্রাণীর ক্ষতি না করা, সত্য কথন, চৌর্য বর্জন, শুধুমাত্র প্রয়োজনানুরূপ বস্তু গ্রহণ, ব্রহ্মচর্য পালন, তপ সাধন, বাহ্য ও অভ্যন্তর শৌচ পালন, বেদ অধ্যয়ন, ঈশ্বর পূজন, বাক সংযম, উত্তম আসনে অভ্যস্ত হয়ে স্থিরভাবে অবস্থান, ক্রমে ক্রমে প্রাণায়ামের দ্বারা প্রাণবায়ুর ধারণ, মনের দ্বারা শব্দাদি বিষয় সমূহ থেকে ইন্দ্রিয়গণের প্রত্যাহার করে হৃদয়ে আনয়ন, মূলাধার প্রভৃতি প্রাণের স্থানসমূহের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে প্রাণের সংস্থাপন, নিরন্তর শ্রীহরির লীলা চিন্তন ও চিত্তকে সমাহিত করা। এই সকল সাধন এত দিক ব্রত দানাদি অন্যান্য সাধনাদির দ্বারাও সতর্কভাবে প্রাণজয়ী, বুদ্ধি দ্বারা কুপথে ধাবিত নিজের দুষ্ট চিত্তকে ক্রমক্রমে একাগ্র করে পরমাত্মার ধ্যানে চিত্ত স্থির করবে। আসন সিদ্ধ যোগী তারপর প্রাণায়ামে অভ্যাসের জন্য পবিত্র স্থানে কুসুম মৃগ চর্মাদি যুক্ত আসন স্থাপন করবে। তদুপরি স্বীয় শরীরকে রজু এবং স্থির রেখে সুখাসনে উপবেশন অভ্যাস করবে। শুরুতে পূরক, কুম্ভক ও রেচক কর্মে অথবা বিপরীতভাবে রেচক, কুম্ভক ও পূরকের দ্বারা প্রাণবায়ু সঞ্চার পথ এমনভাবে শোধন করতে হবে যাতে চিত্ত স্থির ও নিশ্চল হয়ে যায়। বায়ু ও প্রদীপ্ত অগ্নি দ্বারা উত্তপ্ত সুবর্ণ যেমন তার মালিন্য পরিত্যাগ করে, সেই রকম যে যোগী প্রাণবায়ুকে জয় করতে পারে তার চিত্ত শীঘ্রই শুদ্ধ হয়ে যায়। প্রাণায়াম দ্বারা বাত ইত্যাদি জনিত দোষ, ধারণা দ্বারা পাপসমূহ, প্রত্যাহার দ্বারা বিষয় সংঘর্ষ এবং ধ্যানের দ্বারা ভগবত দ্বিমুখকারী রাগ দেশাদি দোষসমূহকে যোগী দগ্ধ করবে, অর্থাৎ বিনষ্ট করবে। যোগ অভ্যাস করতে করতে চিত্ত যখন নির্মল ও স্থির হবে তখন নাসিকাগ্রের দৃষ্টি নিবদ্ধ করে যোগী ভগবানের মূর্তি ধ্যান করবে। ভগবানের বদন কমল আনন্দে প্রফুল্ল, লোচনদ্বয় পদ্মগর্ভের মতো রক্তাভ, শরীর নীলোৎপল দলশ্যাম, হাতে শঙ্খ চক্র ও গদা ধারণ করে আছেন, পরিধানে পদ্মকেশরের মতো পীতবর্ণ রেশমী বস্ত্র, শোভিত বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন এবং কণ্ঠে দীপ্তিমান কৌস্তবমণি বিরাজমান, তার গলায় মদমত্ত ভ্রমর গুঞ্জিত বনমালা চরণ পর্যন্ত প্রলম্বিত, অঙ্গ প্রত্যঙ্গে মহামূল্য হার, কঙ্কণ, কিরীট, অঙ্গদ ও নূপুরাদি আবরণ ভূষিত, নিতম্ব দেশ চন্দ্রহারের দীপ্তিতে উদ্ভাসিত, ভক্তগণের হৃদয় পদ্মেই তার আসন, তার দর্শনীয় শ্যামসুন্দর মূর্তিখানি প্রশান্ত এবং নয়নমনের আনন্দবর্ধক, অতি মনোহর কিশোর মূর্তি ভক্তগণের প্রতি কৃপা বর্ষণের জন্য সর্বদাই ব্যগ্র, সর্বদা সৌম্য দর্শন ও সর্বলোক বন্ধিত, তার পবিত্র যশগাথা পরম কীর্তনীয়। মহারাজ বলি প্রমুখ যশ
শ্রীগণের যশবর্ধক। এরকম যতক্ষণ মনে বিক্ষেপ না আসে অঙ্গ প্রত্যঙ্গ সমন্য সেই শ্রীনারায়ণ দেবের নিবৃষ্ট মনে ধ্যান করবে। শ্রী ভগবানের সমস্ত লীলাই অপূর্ব দর্শনীয়। সুতরাং নিজের পছন্দ মতো যে কোনো মুদ্রায় অবস্থিত, চলমান, উপবিষ্ট, শয়ান অথবা অন্তর্যামী রূপে হৃদয়ে স্থিত, যে কোনো রূপই হোক, ভাব শুদ্ধ চিত্তে তার ধ্যান করবে। এইভাবে উপরোক্ত লিখিত রূপ শ্রী ভগবানের চিত্ত সুপ্রতিষ্ঠিত হলে মননশীল যোগী ভগবানের এক এক অঙ্গ চিত্তকে বিশেষ রূপে লক্ষ্যবদ্ধ করবেন। সর্বাগ্রে ভগবানের চরণ কমলের ধ্যান করবে। সেই চরণ কমল বজ্র, অঙ্কুশ, ধ্বজ ও মঙ্গলময় পদচিহ্নযুক্ত, সমুন্নত রক্তবর্ণ কান্তিশালী নখমণ্ডলের প্রভায় ধ্যানকারী হৃদয়ে অজ্ঞানরূপ ঘোর অন্ধকার বিদরিত হয়। তার পদ প্রক্ষালনে তরঙ্গিনী শ্রেষ্ঠা গঙ্গার উৎপত্তি। সেই গঙ্গার পবিত্র বাড়ি মস্তকে ধারণ করে মঙ্গলময় শঙ্কর আরও মঙ্গলময় হয়েছেন। সেই শ্রীচরণ যিনি ধ্যান করেন, তার হৃদয় স্থিত পাপরাশি রূপ পর্বতের ওপর ইন্দ্র নিক্ষিপ্ত বর্জ্যের মতো তা পতিত হয়ে তাকে ধ্বংস করে ফেলে। ভগবানের সেই পাদপদ্মের ধ্যান সারা জীবন ধরে করবে। ভব ভয় হারি জন্মরহিত শ্রীহরির জানুদয়ের ধ্যান করবে। এই জানু দুটি বিশ্ববিধাতা ব্রহ্মার জননী সুরবন্ধিতা কমললোচনা লক্ষ্মীদেবীর স্বীয় উরুর উপর রেখে নিজের পল্লবতুল্য কান্তি সম্পন্ন কর দুটির দ্বারা সমগ্র রূপে সেবা করে থাকেন। গরুরের স্কন্দ দেশে শোভামান অপরিমিত বলের আধার এবং অতসী ফুলের মতো নীলবর্ণ ভগবানের উরুযুগলের ধ্যান করবে। পরে ভগবানের আগুল ফলম্বিত লোকাধার পদ্ম উদ্বুদ্ধ হয়েছিল। তারপর মকরত্মণি সদৃশ্য ভগবানের স্তন দুটি ধ্যান করবে। এই স্তনদ্বয় বুকের উপর প্রলম্বিত শুভ্র হাড়ের কিরণ ছটায় গৌরবর্ণ দেখায়। এরপর ধ্যান করবে পুরুষোত্তম ভগবানের বক্ষদেশের যে বক্ষস্থল নিবাস করেন মহালক্ষ্মী, যে বক্ষস্থল উপাসকদের মন ও নয়নের আনন্দ বর্ধক। তারপর সর্বলোকের আদরণীয় এবং কৌস্তবমণিকে সুশোভিত করেছে যে কণ্ঠদেশ, সেই কণ্ঠদেশের ধ্যান করবে। অনন্তর সমুদ্র মন্থনের সময় মন্দরগিরির ঘূর্ণনে যে সকল বাহুস্থিত বালা কঙ্কনাদি আভূষণগুলি অত্যাধিক উজ্জ্বলতা প্রাপ্ত হয়েছিল এবং সমস্ত লোকপালগণ যেসব বাহুতে সর্বদা আশ্রিত রয়েছেন, ভগবানের সেই বাহু চতুর্দষ্টয়ের ধ্যান করবে। সাথে সাথে দুঃসহ তেজশালী সহস্রবার যুক্ত সুদর্শন চক্র ও তার করমণ্ডলে ধৃত রাজহংসের মতো শঙ্খের ধ্যান করবে। তারপর ভগবানের প্রিয়তম শত্রু সৈন্যের রক্তপঙ্কে লিপ্ত কৌমদাদি গদা, অলিকুলের গুঞ্জনের মুখরিত ভগবানের গললগ্ন বনমালা এবং জীবের নির্মল তত্ত্বস্বরূপ কৌস্তবমণির ধ্যান করবে। ভক্তজনের প্রতি অনুগ্রহ বুদ্ধিতে যিনি এই জগতে সাকার রূপ ধ্যান করেন, সেই শ্রী ভগবান উন্নত নাসিকা সমন্বিত অত্যুত্তজল মকরাকৃতি কুণ্ডলদ্বয়ের কম্পন হেতু উদ্ভাসিত কপলদেশ সমন্বিত বদনমণ্ডলের ধ্যান করবে। কুটিল কেশরাশি পরিব্যাপ্ত ভগবানের মুখমণ্ডল স্বীয় কান্তিতে ভ্রমরাবলী সেবিত পদ্মকোষকেও তিরস্কার করছে এবং সেই মুখে কমল সদৃশ্য বিশাল ও চঞ্চল নেত্রদ্বয়ের শোভা সেই পদ্মকোষের পরিনিত্যপর মৎস্যদ্বয়ের শোভাকেও হার মানিয়েছে। উন্নত ভ্রুযুগল সুশোভিত ভগবানের এই রকম মনোহর মুখকমলকে মনের মধ্যে চিন্তা করে অনলস চিত্তে তার ধ্যান করবে। ভগবান ঘোরতর আধ্যাত্মিকাদি ত্রিতাপ উপশমের নিমিত্ত ভক্তজনের প্রতি কৃপা করে প্রকট মূর্তি ধারণ করে এবং সুকোমল দৃষ্টিতে অবলোকন করেন, যে দৃষ্টি সস্নেহ মধুর হাস্য সুশোভিত ও
অতুল অনুগ্রহ সম্বন্ধিত। যোগী ভগবানের সেই দৃষ্টি অন্তঃকরণের নিরন্তর দীর্ঘকাল ধ্যান করবে। শ্রীহরির অত্যন্ত উদার হাসি প্রণত জয়নের তীব্রতম শোকাগ্র সাগরে সূক্ষ্ম করে দেয়। মুনিগণের হিত সাধনের উদ্দেশ্যে কামদেবকে সম্মোহিত করার জন্যই নিজ মায়া শক্তি দ্বারা নিজ ভ্রুমণ্ডল রচনা করেছেন। যোগী সেই ভ্রুমণ্ডলের ধ্যান করবে। প্রেম বিগলিত ভক্তি সহকারে নিজ হৃদয়াভ্যন্তরে বিরাজমান শ্রীহরির উচ্চহাস্য ধ্যান করবে। সেই হাসির সময় তার অধরের অত্যাধিক রক্তবর্ণ আভায় কুন্দ কুসুম তুল্য শুভ্র সূক্ষ্ম দন্তপংক্তি অনুরঞ্জিত হওয়ায় সহজেই ধ্যানযোগ্য এই রূপে ধ্যানে তন্ময় হয়ে তখন অপর কোনো বস্তুই দর্শনের ইচ্ছা করবে না। এইভাবে ধ্যান অভ্যাস করতে করতে শ্রীহরির প্রতি প্রেমের স্ফুরণে সাধকের হৃদয় ভক্তিতে দ্রবীভূত হয়ে যায়। আনন্দাতিশর্যে সর্বাঙ্গে রোমাঞ্চ জাগে। ঔষধ নিবন্ধন অশ্রুজলে প্লাবিত দেহ হয়ে আনন্দ সাগরে অবগাহন করে এবং শেষ পর্যন্ত মাছ ধরা বড়শির মতো শ্রীহরিকে নিজের প্রতি আকর্ষণ করার উপায় স্বরূপ স্বীয় চিত্তকেও ধীরে ধীরে দেহ বস্তুর থেকে বিমুক্ত করে নেয়। তৈলাদির নিঃশ্বসিত অবস্থায় দীপশিখা যেমন নিজ কারণ রূপ তেজস্তব্ধে লীন হয়ে যায়, তেমনি আশ্রয় বিষয় ও রাগ থেকে মুক্ত হয়ে মন শান্ত ব্রহ্মাকার হয়ে যায়। এই অবস্থা লাভের পরে জীব গুণ প্রবাহ রূপ দেহাদি উপাধি থেকে নিবৃত্ত হয়ে যাওয়ার ফলে ধ্যাতা ধ্যায় ইত্যাদি বিভাগরহিত এক অখণ্ড পরমাত্মাতেই সর্বত্র অনুগত রূপে দর্শন করে থাকে। উপরোক্ত যোগ অভ্যাসের ফলে প্রাপ্ত মনের চরম নিবৃত্তির দরুন পরমাত্মা তত্ত্ব সাক্ষাৎ করে সুখ দুঃখের অতীত হয়ে পূর্বে যে সুখ দুঃখের ভোগত্বকে অজ্ঞানবশত নিজের উপরে আরোপ করত, সেটি অবিদ্যাজনিত অহংকারকেই ধর্ম বলে তখন বুঝতে পারে। মদিরা মদে অন্ধ মানুষদের যেমন নিজের পরনের কাপড় শরীরে আছে কিনা সেই জ্ঞানও থাকে না, তেমনি সিদ্ধযোগী যেহেতু চৈতন্য মাত্র পর্যবসিত, তাই নিজের শরীরের ওঠা বসা যাওয়া আসা এইসবের কিছুমাত্র জ্ঞান তার থাকে না, কারণ তিনি সর্বদাই পরমানন্দময় স্বরূপে স্থিত থাকেন। তার শরীর প্রাক্তন সংস্কারের অধীন, সুতরাং যতদিন তার সেই দেহারম্ভক কর্ম বর্তমান থাকে ততদিন পর্যন্ত দেহ ও ইন্দ্রিয়গণের সহিত দৈবাধীন হয়ে জীবিত থাকে। কিন্তু যে যোগী প্রকৃষ্ট সমাধি অবস্থা প্রাপ্ত হয়েছেন, যার পরমাত্মা তত্ত্ব প্রকৃষ্ট জ্ঞান লাভ হয়েছে, সেই যোগী পুরুষ পুত্র কলত্রী দেহ সহ স্বপ্নদৃষ্ট দেহাদির মতো এই দেহকেও আর স্বীকার করে না। ওই দেহাদির প্রতি আর আমি আমার জাতীয় অভিমান থাকে না। অত্যাধিক স্নেহবশত পুত্র এবং বৃত্তের প্রতিও সাধারণ লোকের আত্মবুদ্ধি থাকলেও একটু ভেবে দেখলেই এগুলি স্পষ্টই পৃথক বলে মনে হবে। সেই রকম দেহাদিতে আত্মা বলে অভিমান থাকলেও সাক্ষী পুরুষ স্পষ্টই ভিন্ন। জ্বলন্ত কাঠ থেকে, স্ফুলিঙ্গ থেকে, স্বয়ং অগ্নির থেকে নির্গত ধোঁয়া থেকে, এমনকি জ্বলন্ত কাঠ থেকেও অগ্নি যেমন বাস্তবে পৃথকই বটে, সেই রকম ভূত, ইন্দ্রিয় ও অন্তঃকরণ এই সবই জীবাত্মা বলে অভিমান হলেও এই সব থেকে জীবাত্মা পৃথক। জীবাত্মা থেকেও ব্রহ্ম পৃথক এবং প্রকৃতির নিয়ন্তা পুরুষোত্তমের প্রকৃতি থেকে বাস্তবে পৃথক। দেহ দৃষ্টিতে যেমন জরায়ুজ, অন্ডজ, শ্বেতজ ও উদ্ভিজ্জ, চার প্রকার জীব আসলে পঞ্চভূতেরই সমষ্টি মাত্র। ঠিক সেই রকমই সমস্ত জীবের মধ্যে আত্মাকে এবং আত্মার মধ্যে সমুদয় জীবকে অন্যান্যভাবে অভিন্নভাবে অবলোকন করবে। অগ্নি যেমন বাস্তবে এক হয়েও নিজের উৎপত্তি স্থান কাঠের নিরম্বতা, দৃঢ়তা, শুষ্কতা, আর্দ্রতা এবং গুণ বৈষম্য হেতু নানা রূপে প্রতীয়মান হয়, সেই রকম
দেব মনুষ্যাদি আশ্রিত আত্মাও এক হয়েও তার আশ্রয়স্থল দেহাদির গুণ বৈষম্য হেতু ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হন। অতএব ভগবত ভক্ত জীবের স্বরূপ আবরণকারী কার্যকারণ রূপ পরিণাম প্রাপ্ত ভগবানের এই অচিন্ত শক্তিময় মায়াকে ভগবত কৃপায় জয় করে নিজের আসল স্বরূপ ব্রহ্মরূপে অবস্থান করতে সমর্থ হন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের কপিলের সাধনানুষ্ঠান নামক অষ্টাবিংশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন আর আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার, ভালো থাকবেন।